সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আমার হাজির হয়ে গেছি। আজকের যে জায়গাটা সেটা তোমাদের চেনা এবং অচেনা, অন্তত আমার চ্যানেলে, কেননা সেই বাঙালি খাবারের ক্রেভিং আমাকে নিয়ে এসছে আবার সিক্স বালিগঞ্জ প্লেস। মোটামুটি সিক্স বালিগঞ্জ প্লেস আমার চ্যানেলে ওরকম জায়গা নিচ্ছে যেটা দাদা বৌদি বিরিয়ানি সুরজিৎ শাহর চ্যানেলে নিয়েছিল। যাই হোক, আমি আশা করবো যে সিক্স বালিগঞ্জ প্লেস আমাকেও সুরজিৎ শাহর মতো একটা লেভেলে পৌঁছে দেবে, বা তার ফ্র্যাকশন হলেও আমি এখন খুশি হয়ে যাবো। এনিওয়ে, যেটা নতুন ব্যাপার সেটা হচ্ছে আমি বালিগঞ্জ আউটলেটে আসিনি, এসছি আমি চৌরঙ্গি আউটলেটে। চৌরঙ্গি বলতে অনেকেই কনফিউজ হতে পারে, আমি নিজেও খুব কনফিউজ হয়েছিলাম। বেসিক্যালি এটা হচ্ছে এক্সাইড হলদিরামস, তার আগে যেটা আগে ছিল মহারাজা রেস্টুরেন্ট, সেটাই এখন কনভার্ট হয়ে গেছে সিক্স বালিগঞ্জ প্লেস। অফকোর্স আই উইল বি অ্যাভেলিং দ্য বুফে, আর যখন যখন খাবো তখন তো দেখাবোই, তার আগে তোমরা কিছু শর্টস দেখে নাও। তোমাদের সঙ্গে আজকে স্প্রেড আউটের পরিচয় করে দিই। কাজু কিশমিশ পোলাও এখনো আসেনি, যাই হোক দেখে রাখো, পরে তো তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে মুগ ডাল আছে, এটা দিয়ে দিয়েছে। ভাজা মশলা আলুর দম। বালিগঞ্জ আউটলেটেরটা আমার খুব একটা পছন্দ হয় না, এদেরটা দেখি কীরকম। ছানার ডালনা, ভুনা চিংড়ি, দিস ইজ ওয়ান অফ দ্য শো স্টপার্স। ভেটকি পাতুরি, যেটার জন্য আজকে আসা, এখনও আসেনি। মুরগির টম ফ্রেডো, এটা নিয়ে পরে জ্ঞান দিচ্ছি। কষা মাংস, সারপ্রাইজিংলি এটা চলে এসছে। এখানে ডেজার্ট সিলেকশন পাঁপড়, যদিও ডেজার্ট বলে ধরতে পারবো কিনা বলতে পারছি না। চাটনি দিয়েছে, ওখানে একটা কিছু ভর্তা রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি। এখানে শাক ভাজা রয়েছে, ওখানে মিষ্টি দই, সন্দেশ, আর এই হচ্ছে রসগোল্লা। ফাইনালি আমি সিট পেয়ে গেলাম। কালকে আমাকে যখন টেলিফোনে কমিউনিকেশন হয়েছিল বলেছিল 12টা থেকে বুফে স্টার্ট, ঠিক আছে। আজকে শুনলাম 12:30 থেকে বুফে স্টার্ট, এরকম মিস ইনফরমেশন তো থাকবেই। এবার একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এক্সাইডেড যে সিক্স বালিগঞ্জ প্লেসের যে ডেকর, যেটা বালিগঞ্জের ডেকর কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা অনেক বেশি সাবেকি, অনেক বেশি বনেদিয়ানা রয়েছে, এটা অনেক বেশি মডার্ন, বা দুটোই কিন্তু অপূর্ব সুন্দর, বাট যার যেরকম পছন্দ। এটা হচ্ছে আজকের কমপ্লিমেন্টারি মকটেল, আম পোড়া শরবত। সিক্স বালিগঞ্জ প্লেস নতুন করে কী বলবো, অদ্ভুত সুন্দর খাবার দাবার বানায়, পারফেক্ট ব্যালেন্স রয়েছে সব কিছু। ফ্লেভার প্রোফাইল একদম ভালো, মশলা রয়েছে, আমের থেকে টক ভাব রয়েছে, নুন রয়েছে, এভরিথিং ইজ ফাইন, খুব রিফ্রেশিং। এবং ঠান্ডা দিয়েছে, আইস কিউব না দেওয়া সত্ত্বেও ঠান্ডা দিয়েছে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি। আজকে দু তিনটা আইটেমের জন্য স্পেসিফিকলি আসা। একটা হচ্ছে কষা মাংস, কারণ আগে যতবারই আমি বালিগঞ্জ আউটলেটে খেয়েছি, কখনো পেয়েছি হচ্ছে ঢাকাই পোড়া মাংস, কখনো ভুনা মাংস। আজকে পেলাম হচ্ছে বাঙালি স্টাইল কষা মাংস, সেটার জন্য আমি তাকিয়ে রয়েছি। ভেটকি পাতুরি, অফকোর্স আমি ভেটকি পাতুরি সিক্স বালিগঞ্জ প্লেস আগেও পেয়েছি বালিগঞ্জ আউটলেটে। আমি তো বললাম যে আগে যাইনি তো, এখানে প্রথম। তো ভেটকি পালং পাতুরি খেয়েছি, অনেক রকম খেয়েছি। ভেটকি মাছের ফিশ ফ্রাই আগেরবার খেয়েছিলাম, বাট ভেটকি পাতুরিটার জন্য আমি খুব এক্সাইটেড। আর একটা নতুন রকম আইটেম আমি দেখলাম, চিকেনের ট্রাম ফ্র্যাডো। এটা বলতে পারো অনেকটা থাই কুজিন থেকে ইনফ্লুয়েন্স নেওয়া, কেননা মানে স্টাফরাই বললেন, আমি তো অত জানতাম না। বললো যে এর মধ্যে গন্ধরাজ লেবুর ইউজ হয়েছে আর কোকোনাট মিল্কের ইউজ হয়েছে, যেরকম থাই ডিশে হয়ে থাকে। তো ওইটাও খেয়ে দেখতে হবে কীরকম। বাকি ভুনা চিংড়ি তো আগে খেয়েছি, সেটা আমি কভারও করেছি। তো এই তিনটে ডিশের জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি। প্রচুর খাবার দাবার দিয়ে গেছে, অনেক খাবার দাবার নিজেও নিয়ে এসেছি। লুচি দিয়ে খাবার জন্য অফকোর্স কষা মাংস এনেছি, সেটা এটা। এখানে হচ্ছে মুরগির ট্রাম ফ্রেড, খেয়ে দেখবো। লুচি দিয়ে গেছে, লুচির সাইজ বালিগঞ্জ আউটলেট থেকে ছোটো, খেয়ে দেখবো কীরকম। আর এখানে ছানা, আলুর দম, এটা মাছের চপ, ভেটকির, বেগুন ভাজা। আমি জাস্ট টেম্পটেশনটা রেজিস্ট করতে পারলাম না, আমি ভেটকি পাতুরিটা নিয়ে এসেছি। ফুলকো গরম লুচি, তার সঙ্গে কষা মাংস, ভালোই হচ্ছে খাবারটা। তোমরা এবারে আমি কষা মাংসটা ভালো হয়েছে। আর একটু ঝাল হলে আমার পছন্দ হতো, বাট মনে রাখবে এটা বুফে,
দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। অপূর্ব হয়েছে কষা মাংস। মাংসটা পরে তোমাদের খেয়ে বলছি কীরকম। মাংস দেখো ভালো পিস দিয়েছে, এরা কুচি পাঠা ইউজ করে। 2 আঙুলে ছিঁড়ে আসছে, ভেতরটা যেরকম হওয়া দরকার, একটা পিঙ্কিশ টিঞ্জ রয়েছে। মাংস মাটন বলে কথা। মাংসটাকে অপূর্ব বললেও কম বলা হবে, একদম হাই ক্লাস মাটন। এই কষা মাংসটা অপূর্ব খেতে, জাস্ট অ্যামেজিং। মানে এই কষা মাংস বাঙালিকে দেওয়া মানে অনেকটা ভিএস লক্ষ্মণকে ইডেন গার্ডেন্সে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া, মানে ম্যাচ মেড ইন হেভেন। অপূর্ব খেতে। মনে আছে তো ভিএস লক্ষ্মণের কী রেকর্ড আছে ইডেন গার্ডেন্সে? শুধু একটা ম্যাচ, যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে 281, ওটা বাদ দাও। তাছাড়াও বহু ম্যাচও ইডেন গার্ডেন্সে খেলেছে। ফার্স্ট ক্লাস ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই খেলেছে ফাটিয়ে রান করেছে, যেমনি আজকে আমি ফাটিয়ে মাটনটা খাবো। তোমাদেরকে আবার লুচি দিয়ে খেয়ে দেখাবো চিকেনের ট্রামফ্রেডো। এটা নিয়ে কিন্তু আমি সত্যিই খুব এক্সাইটেড এবং একটুখানি হলেও স্কেপটিক্যাল যে এরকম হবে না হবে। গ্রেভির কালার দেখতে পাচ্ছ কীরকম। চিকেন ট্রামফ্রেডো উইথ লুচি। প্রথমে তোমরা, এবারে আমি। দেখো 6 বালিকা এক্সপ্রেস কিন্তু এখানেও বলে 6 মারলো। আমি একটুখানি স্কেপটিক্যাল ছিলাম যে একটা থাই ইনফ্লুয়েন্স ডিশ বাঙালি কুজিনে কেন দিয়েছে, বাট এটার মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে, কোকোনাট মিল্কেরও ফ্লেভার আছে, তাই বলে কোনো ডিশটা মিষ্টি নয় বা কোনো ফ্লেভারই ওভার পাওয়ারের নয়। ইটস পারফেক্টলি ব্যালেন্সড, অপূর্ব খেতে লাগছে। 6 বালিকা এক্সপ্রেসকে নিয়ে কোনো কথা নেই। সাথে আমি এখানে বারবার ছুটে আসি। তোমরা মুরগির মাংসটা দেখো কীরকম, জাম্বো মার্কা পিস। ফ্রেশ আছে, এগুলি কীরকম। সুসিদ্ধ হয়েছে। কয়েকবার কামড়ালে মুখে মিলিয়ে যাবে সেরকম কিছু না, সেরকম কোনো খাবার খুব একটা হয় বলে আমার জানা নেই, বাট এটা খেতে খুব ভালো। আমাদেরকে ভেটকি পাতুরিটা একবারকে না খুলে দেখালেই নয়। অ্যাকচুয়ালি আমি আর না খেয়ে থাকতে পারছি না। জাস্ট হ্যাভ আ লুক এট দিস বিউটি, অ্যামেজিং। প্লেন অ্যান্ড সিম্পল ভেটকি মাছের পাতুরি, ভেতরে হাড় ফাড় কিচ্ছু নেই, অরিজিনাল কলকাতা ভেটকি, সর্ষে দিয়ে জাস্ট মাখা। ভেতরে কাঁচা লঙ্কা দিয়েছে, কি না দিলেও কোনো অসুবিধে নেই, জাস্ট এরকম ছেড়ে আসছে। মাছের কোয়ালিটিটা একবার দেখো। ভেটকি মাছের পাতুরি এটা শুধু খেয়ে তোমাদেরকে বলতে হবে কীরকম, এটার জন্য কিন্তু আসা। সর্ষে লেগে আছে, অপূর্ব। নারকেলের ক্রাঞ্চ পাচ্ছি, ফ্রেশ ভেটকি, সর্ষের ঝাঁজ, আর কি চাই বাঙালির। অপূর্ব গন্ধ। যখন ভাত খাবো এটা দিয়ে তোমাদেরকে মেখে দেখাবো। এটার সঙ্গে কাঁচা লঙ্কা পেলে না আর বলতে হবে না। ভেটকি মাছটা অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। মানে মাছটা ভেরি ওয়েল কুক। নারকোল সর্ষের এক্সেলেন্ট ব্যালেন্স, নুন ঠিকঠাক আছে, ঝাল ঠিকঠাক আছে, খুব ভালো খেতে। নুন তো বললামই, মিষ্টি যেরকম থাকার সেরকম আছে। খেতে অপূর্ব সুন্দর মাছটা, অপূর্ব সুন্দর। স্বাদের 6 বালিকা এক্সপ্রেসে বারবার আসি। এত ভালো বাঙালিকে মাছ কে খাওয়াবে বুফেতে, তাও খুব ভালো খেতে, খেয়ে খুব তৃপ্তি পাচ্ছি। ভেটকি মাছের চপ, ভেতরটা এরকম মাছের রয়েছে, তার সঙ্গে আরও কিছু দিয়েছে।
খেয়ে পরে বলছি কীরকম। এয়ার গোস মাছের চপ। খেতে যে অপূর্বই সেটা মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারলে। ভেতরটা কিছুটা ভেজিটেবল চপের মতো খেতে, মাছের প্রভাব রয়েছে বাট সেটা খুবই কম। তবে খেতে কিন্তু খাসা লাগছে, মচমচে রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি ভাব। বাচ্চাটা খেয়ে খুব মজা পাবে, দারুণ লাগবে। ইনফ্যাক্ট ভেটকি পাতুরিটা বাচ্চাদের খুব ভালো লাগবে। খাসা খাসা। এবার তাড়াতাড়ি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বেগুন ভাজা, লুচি বেগুন ভাজা বাঙালিদের আরেকটা খুব প্রিয় কম্বো। লুচি আর বেগুন ভাজা ঠিকঠাক। লুচি আলুর দম, ভাজা মশলা আলুর দম। বাড়িগঞ্জ আউটলেট থেকে এটা বেটার করেছে। ভাজা মশলাটা টের পাচ্ছি মুখে, মশলার একটা ফ্লেভার আছে, ঠিকঠাক খেতে ভালো। আর ছানা কালিয়া লুচি, এটার মধ্যে আবার কড়াইশুঁটি দিয়েছি ছানা কালিয়াতে, আলুও দিয়েছি, আলু আনিনি। ভালো। অ্যাকচুয়ালি এটা আমার বিশ্বাসে পরিণত হয়েছে যে সিক্সবালিগঞ্জ প্লেস বোধহয় খারাপ খাবার বানায় না। ইনফ্যাক্ট একটা অ্যাভারেশন যেটা উইথ সিক্সবালিগঞ্জ প্লেস, সেটা হচ্ছে ওরা ওদের আলাকারদের যে আইটেমগুলো রাখে সেগুলি বুফেতে দেয়, এবং যখন বুফেতে সেগুলি সার্ভ করে স্ট্যান্ডার্ডে কিন্তু কম্প্রোমাইজ করে না। এটা কত বড় কোয়ালিটি সেটা বলে বোঝাতে পারবো না, কারণ আমি এত জায়গা খাই, এত বুফে কভার করেছি। দিস ইজ আ ভেরি রেয়ার কোয়ালিটি টু হ্যাভ, এক্সট্রিমলি রেয়ার কোয়ালিটি। মেন কোর্স থেকে এক গুচ্ছ খাবার নিয়ে হাজির। এটা ভুনা চিংড়ি, কষা মাংস দেখে নিয়েছো। এটা কাজু কিশমিশ পোলাও, প্লেন রাইস, লঙ্কা এনেছি, তার সঙ্গে এনেছি ভেটকি পাতুরি, যেটার জন্য আজকে আসা। চিংড়ি মাছের সাইজ তোমাদেরকে দেখিয়ে দিই, যেরকম দেয় ওরকমই দিয়েছে, ছোটো সাইজের গলদা চিংড়ি। বুফেতে এর থেকে বেটার এক্সপেক্ট করা ভুল। মাংস দেখে নিয়েছো। প্রথমে মাটনের সঙ্গে কাজু কিশমিশ পোলাও, অপূর্ব। কাজু কিশমিশ পোলাওটার নিজস্ব কোনো খুব একটা ফ্লেভার নেই, বাট মাটনটা জাস্ট অসাধারণ খেতে। কাজু এরকম দিয়েছে, কিশমিশ দিয়েছে, মাটনটা একবার খেতে। এবারে হচ্ছে মাটন আর রাইস, পাতি কথায় মাংস ভাত। বাই দ্য ওয়ে, বাড়ির থেকে কিন্তু এরকম দু আঙুলে মাখতাম না, যেখানে এতগুলো এটু করে খাওয়াটা খুব চাপের ব্যাপার। কাজু কিশমিশ পোলাও দিয়ে মাটনটা খাওয়ার চাইতে ভাত দিয়ে খেতে ঢের ভালো লাগছে, উইদাউট আ শ্যাডো অফ ডাউট। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত দেখি কীরকম খেতে লাগে। একটু আস্তে কথা বলতে আছে, বুঝতেই পারছো আশেপাশের লোক বসে একটু অকওয়ার্ড লাগছে। নুনটা একটু কম, আদারওয়াইজ চিংড়ি মাছের এই ভুনা চিংড়ি দিয়ে ভাতটা খেতেও খাসা লাগছে। আমি আবারও বলি, চিংড়ি মাছের সবথেকে ভালো আইটেম হচ্ছে মালাইকারি। মালাইকারি ধারে কাছে কেউ নেই, বাট এটাই ভুনা চিংড়িটা মালাইকারির ইনফ্লুয়েন্সই করেছে। এটার মধ্যে পাউডার মিল্ক গেছে, এটার মধ্যেও মানে ফ্লেভার প্রোফাইলটা মোটামুটি একই রয়েছে। ভুনা চিংড়ি নাম কেন দিচ্ছে বলতে পারবো না, ভুনা ব্যাপারটা তো বাংলাদেশ থেকে এসছে,
তো বাংলাদেশ আমি জানি না এটার কী প্রভাব আছে বা না আছে বা কী ইউজ হয়েছে বা না হয়েছে, পারলে জেনে বলবো। বাট খেতে কিন্তু মালাইকারি থেকে খুব একটা আলাদা না, বাট আমার কাছে মালাইকারি সবসময় নাম্বার 1 প্রেফারেন্স যখন ব্যাপারটা চিংড়ি মাছে আসে। কাজু কিশমিশ পোলাও আর চিংড়ি মাছ, এই কম্বোটা কীরকম লাগে দেখি। কাজু কিশমিশ পোলাও, চিংড়ি মাছের ঝোল। এটা আবার পোলাও দিয়ে বেটার লাগছে, ডেফিনেটলি পোলাও দিয়ে চিংড়ি মাছের ঝোলটা দিয়ে খেতে বেটার লাগছে। ও ইয়া, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। দিব্য কই খসা বুফেটা না, জমে ক্ষীর, জমে দই, জমে বরফ, জমে আইসক্রিম, জমে কুলফি, একদম সব হয়ে গেছে জমে। চিংড়ি মাছ মাথা ছাড়াবার পর এরকম সাইজ, এরকমই হবে। বাহ, ভালো হয়েছে মাছ সেদ্ধ, হালকা মিষ্টতাও আছে, ঠিকঠাক। এটা নিয়ে বেশি কিছু বলবার নেই, খুব একটা মিষ্টি, খুব একটা ফ্রেশ বলবো না, তবে বাসি তো একদমই না। অফকোর্স আফটার অল সিক্স ভ্যালি প্লেস একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করেই এটা। আর সুসিদ্ধ হয়েছে, ভালো হয়েছে, হালকা একটু বাইট আছে, বাট দ্যাটস ওকে। মাছ নিয়ে আর কিছু বলবো না। এই দেখতে পাচ্ছ সর্ষেতে স্নান করে রয়েছে ভেটকি মাছের কাটা ছাড়া ফিলে, তার মধ্যে থেকে এখান থেকেই ভাত নিয়ে যাই। ওটাকে এখানে আনার চাইতে দিস ইজ মোর কনভিনিয়েন্ট। দেখেছো কীরকম সাদা ভাতের রং বদলে হলুদ হয়ে যাচ্ছে। এবারে এটা যাবে আমার মুখে, সঙ্গে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যখন ঝালটা পেলাম না, ভাত আর এই সর্ষেটা দিয়ে পুরো মেজাজটা খুলতাই হয়ে গেল। আর একটু নিচ্ছি, একবার খেয়ে থাকা যায়, এত ভালো খাবার। এবার একটু মাছও নেব। প্রথমে তোমরা, এবারে আমি। সেরকম ঝাল নেই লঙ্কাতে, তবে একটা লঙ্কা ফ্লেভার তো পাচ্ছি। কাজু কিশমিশ পোলাওয়ের ভেটকি পাতুরি। যেহেতু পোলাওটা খুব একটা বেশি স্ট্রং ফ্লেভার না, ওর জন্য চলে যাচ্ছে, এটা বেশ ভাবতেই বেটে লাগছে। পোলাও দিয়েও মন্দ লাগছে না, ব্যাপারটা এরকম। ভেটকির ফিলেটা দেখো, লোভ লাগছে, কতটা ফ্রেশ দেখো মাছ। আর কি চাই, পুরোটা মুখে যাবে। ভেটকির পাতুরিটা নতুন করে কি বলবো আমি, অসাধারণ হয়েছে খেতে। যা লেজি বাংলার কথাটা আবার ধার নিয়ে নিলাম। আমেজিং, আমেজিং হয়েছে খেতে, আমেজিং। বিলিভ অর নট, দিস ইজ মাই 6th ভেটকির পাতুরি। মানে এটা খেয়ে যাবে আজকে কি খুশি হয়েছি, এবং পেয়ে যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। ডেজার্টস নিয়ে হাজির, এই শেষ খাবার। চাটনি আর পাঁপড়, যদিও আমি পাঁপড়টাকে ডেজার্টসের মধ্যে ধরি না। মিষ্টি দই, রসগোল্লা আর সন্দেশ। প্রথমে মিষ্টি দইটা খাই। সেম এজ বালিকা চাউল, টকটক ভাবটা বেশ মাত্রায় রয়েছে। এবারে সন্দেশ,
মশলা চামচ, উপরে পেস্তা দেওয়া। আবার বলছি, কোনো খাবার তো খারাপ না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে রসগোল্লা রয়েছে। ঠিক রাখো। রসগোল্লাটা কিন্তু বেশি মিষ্টি নয়, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট, ভালো। তবে এর থেকে বেটার রসগোল্লা কিন্তু আমি অনেক খেয়েছি। চাটনি, আমের চাটনি করেছে, কিপিং দ্য সিজন ইন মাইন্ড। ভালো চাটনি, টক ভাবটা একটু বেশি হলে ভালো লাগতো, মিষ্টিটাও একটু কম, ভালো। আর পাপড়ের রিভিউ কী দেবো, ইয়ার কি মনে হচ্ছে? সবই দেখালাম, এটা কেন বাদ দিই? টি, লিকার আর লেবু আমি হাতটা ধুয়ে নিয়েছি, ওর জন্য এরকম দেখতে লাগছে। প্রথমবার জীবনে টি লিকার দিয়ে হাত ধুলাম, অন্য ব্যাপার স্যাপার, হাইফাই ব্যাপার স্যাপার। আমি এদের বালিগঞ্জ চকলেটে এতবার গেছি, কোনোদিন এরকম টি লিকার দিয়ে হাত ধুইনি। তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, তোমরা কখনো কোনো রেস্টুরেন্ট বা কোনো 5 স্টার হোটেলে টি লিকার দিয়ে হাত ধুয়েছো কিনা। অবাক হয়ে যাচ্ছে। বেশি নয়, 2 পিস চিকেন, 4টে ছোটো ছোটো গলদা চিংড়ি, আর গোটা 7টা না 8টা মাটনের পিস, আর 6টা ভেটকি পাতুরি খাওয়ার পরে অবশেষে বাইরে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া শেষ করে। 6 বালিগঞ্জ প্লেসের এই বুফেটা নিয়ে নতুন করে কী বলবো, এরা নিজেরা ছাড়িয়ে যায়, এদের কম্পিটিশনেরা নিজেরাই, এরা বেসিক্যালি ফিয়ারলেস। 6 বালিগঞ্জ প্লেস কাউকেই স্পন্সরশিপ দিয়ে ডেকে আনে না নিজে পাবলিসিটি করবার জন্য, তো আমি কোন ছাড়, তো সেসব নিয়ে তো কোনো কথাই উঠছে না। ইট ইজ জাস্ট দ্যাট দে আর রিডিকুলাসলি গুড এট হোয়াট দে ডাজ। কী করেছে এত ভালো খাবার এত কম দামে, তাই আমি বলতে পারবো না। 1050 ইনক্লুসিভ জিএসটি হচ্ছে আজকে বুফেটার প্রাইস, বাট সেটা কম নয়। বাট এরা যে খাবার দাবার দিচ্ছে, যে কোয়ালিটি, সেটার সঙ্গে যদি তোমরা কম্পেয়ার করে দেখে থাকো, তাহলে পরে আমি বলবো ইটস ভেরি রিজনেবল। এবং যেটা আমি ওখানে বসেও বলেছিলাম, যে এরা আলাকার থেকে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে বুফেতেও তাই করে, যেটা কিনা আর অন্য কোনো বুফে করে না। বাকি বুফেদের এই কাছ থেকে দেখে শেখা উচিত যে কীভাবে খাবার দাবার খাওয়াতে হয়। অ্যামেজিং, মানে কত প্রশংসা করবো যত কম হবে। এনিওয়েজ, তোমরা এই ভিডিওটাকে প্লিজ সাপোর্ট করো, যদি পছন্দ হয়ে থাকে কন্টেন্ট, তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকেই দেখছি তোমরা ভিডিওগুলোকে লাইক করা সত্ত্বেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিওই আসে, অল্প একটু লাইফস্টাইল আর অনেকখানি খাবার দাবার। শেয়ার করো আমার ভিডিওগুলোকে উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কমেন্ট করো, তোমাদের কমেন্টের উত্তর আমি দিই, কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। আর এগুলো করলে পরে ইউটিউব বুঝতে পারে, বা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে চ্যানেলটা ঠিকঠাক কাজ করছে। এই লাইক, শেয়ার, কমেন্ট, এগুলো সাবস্ক্রিপশন ফ্রি, আগেও বলেছি। এটা কোনো কন্ডেসেন্ডিং করবার ব্যাপার নয়, যারা জানো না তাদেরকে জানিয়ে দেওয়া। আর নতুন করে কিছু বলবার নেই, খাওয়া দাওয়া জমিয়ে হলো। আশা করি তোমাদের শনিবারেও খাবার দাবার তোমরা জমিয়েই খেলে। চেষ্টা করবো কালকের মধ্যে আপলোড করে দেবো এডিট করে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, দিস ইজ মি সাইনিং অফ।